আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব, স্বর্গীয় মাতা, জীবন জলের উৎস। একবার আমি লরেন্স নামে একজন লোকের বিষয়ে একটা গল্প ভাগ করেছিলাম। তাকে এবং কিছু আরবীয় লোককে প্যারিস শহরে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেমন আপনারা জানেন, আরবের মরুভূমিতে সেখানকার বাসিন্দাদের জন্য জল হলো খুবই মূল্যবান সম্পদ। একদিন যখন আরবীয় লোকেরা প্যারিসের একটা হোটেলে ছিল, তারা কল খুলেছিল এবং জল বেরিয়ে এসেছিল। এটা এমন কিছু ছিল যা তারা আগে দেখেনি, যেহেতু তারা এমন জায়গা থেকে এসেছিল সেখানে জল দুর্লভ ছিল। তাদের ভ্রমণের সব কিছু শেষ হওয়ার পর, যদিও তাদের যাওয়ার দিন এসেছিল, সেই দিন সেই আরবীয় লোকেদের কথাও খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সে তাদের খোঁজার জন্য তাদের ঘরে গিয়েছিল। সেখানে তাদের দেখা গেল যে তারা পাইপ থেকে কল টেনে খোলার চেষ্টা করছে। তাই সে তাদের জিজ্ঞাসা করেছিল, কেন তোমরা কল টেনে বের করার চেষ্টা করছো? তারা উত্তর দিয়েছিল, যদি আমরা এই কল নিয়ে আরবে ফিরে যাই তাহলে আমাদের জলের জন্য আর কোনো চিন্তা করার দরকার হবে না। তাই আমরা আমাদের সাথে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভাই ও বোনেরা, শুধু কল থাকলে কি জল বেরোতে পারবে? যেহেতু তারা জানতো না যে জলের উৎস কোথায় ছিল, তারা ভুল বুঝেছিল যে যদি তাদের কাছে কল থাকে তাহলে জল বেরিয়ে আসবে। যেমন আজকের উপদেশের শিরোনাম বলে, জীবন জলের উৎস জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে জীবন জলের উৎস কি এবং আমাদের আত্মিক জীবনের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ? আসুন আমরা আরও একবার অনুভব করি যে আমাদের জন্য জীবন জল পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আজ আসুন আমরা এই বিষয়ে বাইবেল অধ্যয়ন করব, কেন আমাদের নিঃশর্তভাবে স্বর্গীয় মাতাকে দরকার। আমরা কি শিখিনি যে পৃথিবীর জিনিস হলো স্বর্গীয় জিনিসের দৃষ্টান্ত ও ছায়া? এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস কি? এটা হলো জল। যখন আমাদের শরীরের 2% বা এমনকি 1% জল কমে যায়, আমাদের অত্যন্ত পিপাসা পায়। যদিও আমাদের শরীরের 70% জল দ্বারা গঠিত, তবু যদি 1% জল কমে যায়, আমরা অসহ্য পিপাসা অনুভব করব। যদি আমাদের শরীরে 12% জল কমে যায়, আমরা মারা যাব। আমরা মনুষ্য জাতি জল ছাড়া আমাদের প্রতিদিনের কাজ বা এমনকি জীবনের স্থায়িত্ব বজায় রাখতে পারব না। সবথেকে বড়, যদি আমরা 4টি সভ্যতার জনকের দিকে তাকাই, আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে মানব জাতির জন্য জল কতটা গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন 4টি সভ্যতার জনক কি কি? সেগুলি হলো সিন্ধু উপত্যকার সভ্যতা, চীনের হুয়াংহো নদীর সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। 4টি সভ্যতার জনক আছে। এই সভ্যতাগুলি কোথায় থেকে উৎপন্ন হয়েছিল? এই সমস্ত সভ্যতা নদীর কাছে গড়ে উঠেছিল। মিশরীয় সভ্যতা নীল নদীর ধারে গড়ে উঠেছিল এবং সিন্ধু নদের ধারে ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল। ভাই ও বোনেরা, আমি প্রাচীন সভ্যতার বিষয়ে আপনাদের জ্ঞান পরীক্ষা করার চেষ্টা করছি না। বিষয়টি হলো, মানব সভ্যতা শুধুমাত্র জলাশয়ের আশেপাশে গড়ে উঠতে পারে, যেমন নদী। এটা প্রমাণ যে মানব জাতি এবং জল একে অপরের থেকে কখনো আলাদা হতে পারবে না। নদীর ধারে গড়ে ওঠা 4টি সভ্যতার জনকের দিকে যদি তাকাই, আমরা মানব জীবন এবং জলের বিষয়ে কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আমাদের জীবন এবং জল একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। স্পষ্টভাবে তারা অভিন্ন, তাই নয় কি? এখন দয়া করে এই ছবির দিকে দেখুন। আপনারা কি জানেন এটা কোন গাছের ছবি? এটা একটা খেজুর গাছ, যেটা 2000 বছর আগের পুরানো বীজ থেকে উৎপন্ন হয়েছে। যখন আপনারা ইসরায়েলে যাবেন, দেখতে পাবেন যে তারা এই গাছটাকে সুরক্ষিত রাখার জন্য এর চারিদিকে বেড়া দিয়েছে। এই গাছটি 2000 বছর পুরানো একটা বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল। মাসাদা, ইসরায়েলের ঐতিহাসিক কেল্লায়, সেখানে খাবারের একটা স্টোর হাউস ছিল। সেই স্টোর হাউসের কাছে প্রত্নতত্ত্ববিদরা 2000 বছর আগে সেই পুরানো বীজটা খুঁজে পেয়েছিলেন। রেডিও কার্বন ডেটিংয়ের দ্বারা নিশ্চিত করা গেছে যে এই বীজটি 2000 বছর আগের পুরানো। সেই বীজটি একটা গাছ হওয়ার জন্য কি শর্ত ছিল?
যখন বীজটি অবশেষে জলের সংস্পর্শে এসেছিল, এটা অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হয়েছিল। এটা কি দেখায় না যে জীবনের অস্তিত্বের জন্য জল নিঃশর্তভাবে প্রয়োজনীয়? এই বিষয়ে বিবেচনা করলে আজকের উপদেশের শিরোনাম কি? এর মানে যে মাতা হলেন জীবন জলের উৎস। আসুন জীবন জলের উৎসের বিষয়ে বাইবেলের ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। এমনকি শারীরিক দৃষ্টিকোণ থেকে আমরা জল ছাড়া বাঁচতে পারবো না। আর তীব্রভাবে পিপাসা অনুভব করি যখন আমাদের শরীরে 1 বা 2% জল কম হয়। যদি আমাদের 12% জল কমে যায়, এটা ভয়ানক হবে। মরুভূমিতে জল সোনার থেকেও মূল্যবান। কার্টুন সিনেমা দ্য প্রিন্স অফ ইজিপ্টে একটা লাইন লেখা আছে যা এটা বলেছিল। এটা বলে, মরুভূমির বালিতে একটা সোনার হ্রদের মূল্য একটা ঠান্ডা সতেজ ঝর্ণার থেকেও কম, এবং একটা হারানো মেষের কাছে মেষপালক একজন ধনী রাজার থেকেও বড়। এই সমস্ত কিছু দ্বারা আমরা অনুভব করতে পারি যে জীবনের অস্তিত্বের জন্য জল কতটা প্রয়োজনীয়। জল না পাওয়া এমনকি 2000 বছর পুরানো বীজও নিষ্ক্রিয় থেকে গিয়েছিল, কিন্তু একবার জলের সংস্পর্শে এলে এটার আসল কাজ এবং উদ্দেশ্য সম্পন্ন করার জন্য এটা পুনর্জীবিত হয়েছিল। একইভাবে আমাদের আত্মা জীবন জল না পেলে আত্মিকভাবে আমরা মৃতের সমান। তাহলে কে আমাদের এরকম বহুমূল্য জীবন জল প্রদান করেছেন? আমরা যখনই চাই কল থেকে শারীরিক জল পেতে পারি, কিন্তু আজ আমাদের এই বিষয়ে দেখা দরকার যে কে আমাদের আত্মিক জীবন জল দেবেন। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক। যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। এই পদ অনুসারে কে আমাদের মূল্যবান জীবন জল দেবেন? তারা হলেন আত্মা ও কন্যা। কি হবে যদি আমরা আত্মা ও কন্যার বিষয়ে সঠিকভাবে না বুঝি, যারা আমাদের জীবন জল দেন? আত্মা ও কন্যা কে সেটা না জেনেই আমরা কি জীবন জল পেতে পারব? আমোস 8 অধ্যায় অনুসারে সারা পৃথিবীতে একটা আত্মিক দুর্ভিক্ষ হবে। বাইবেল ভবিষ্যৎবাণী করেছিল যে অনেক লোকেরা এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে গিয়ে জীবন জল খুঁজবে, কিন্তু তারা এটা খুঁজে পাবে না। তাহলে কেন তারা জীবন জল খুঁজতে পারবে না? কি কারণে তারা সেটা পাবে না? কারণ তারা জানে না যে আত্মা ও কন্যা কে। আত্মা ও কন্যা বলছেন, জীবন জল গ্রহণ করো। আত্মাকে ত্রিত্ব একের বিষয়ে অধ্যয়ন করার দ্বারা আমরা কি শিখিনি যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর এক এবং একই? এর মানে কি এটা নয় যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা একই ঈশ্বর? পিতা ঈশ্বর জিহোবা, পুত্র ঈশ্বর যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা ঈশ্বর নতুন নাম আনসাংহং, আলাদা সত্তা নন, কিন্তু তারা সকলেই একই ঈশ্বর। অতএব উপরের উল্লেখিত পদে আত্মা পিতা ঈশ্বরকে সম্বোধিত করে। তাহলে পিতা ঈশ্বরের কোণে কে? তিনি হলেন মাতা ঈশ্বর। অন্য কথায় এই পদ আমাদের শিক্ষা দেয় যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর বলছেন, যে পিপাসিত সে আসুক, বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। এই ভবিষ্যৎবাণী অনুসারে এই পৃথিবীতে থাকার সময় আমাদের অবশ্যই পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরকে খোঁজা উচিত। যখন 2000 বছর আগে যিশু পৃথিবীতে এসেছিলেন, তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে ঈশ্বরকে না জেনে আমরা জীবন জল গ্রহণ করতে পারব না। আসুন যোহন 4 অধ্যায় 10 পদ দেখি। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। অন্য কথায় জীবন জল।
2000 বছর আগে যিশু একজন সমরীয় স্ত্রীর সাথে কথা বলেছিলেন। জীবন জল গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই জানা উচিত যে কে আমাদের জীবন জল দেন। প্রথমত আমাদের জানা দরকার যে আমাদের কাকে চাইতে হবে। দ্বিতীয়ত জীবন জল পাওয়ার জন্য আমাদের কাকে বিশ্বাস করা উচিত। আসুন যোহন 7:37 যাই। শেষ দিন, পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। এই পদে কোন ধরনের লোকেরা জীবন জল পাবে? যে বিশ্বাস করে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। শুধু জানা হলো অর্থহীন। আমাদের বিশ্বাস করা উচিত। যিশু এই বলে আমাদের জাগিয়েছেন যে যে বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে। যেমন আমরা আগেই প্রকাশিত বাক্য 22 থেকে নিশ্চিত হয়েছি যে আত্মা হলেন পিতা ঈশ্বর, তাহলে কন্যাকে, যেহেতু তিনি আমাদের পিতার কোণে, আমরা বুঝতে পারি যে তিনি আমাদের মাতা। আসুন প্রকাশিত বাক্য 21 থেকে এর উত্তর নিশ্চিত করি। প্রকাশিত বাক্য 21:9 পদ। আর যে সপ্তদূতের কাছে সপ্তশেষ শাখাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে, মেষ শাবকের ভার্যাকে দেখাই। মেষ শাবককে, এটা ঈশ্বরের পুরুষ স্বরূপ, আমাদের পিতাকে সম্বোধিত করে। তাহলে আমাদের পিতার স্ত্রী কোনে কে? তিনি হলেন আমাদের মাতা। আইসো, আমি তোমাকে সেই কন্যাকে, মেষ শাবকের ভার্যাকে দেখাই। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। স্বর্গদূত স্পষ্টভাবে বলেছিল সে দেখাবে যে কোনে কে, কিন্তু স্বর্গদূত তাকে জেরুসালেমকে দেখিয়েছিল। এই পদে ঈশ্বরের একটা গুরুত্বপূর্ণ ইচ্ছা আছে। আসুন গালাতীয় 4 জোড়া পদ দেখি। গালাতীয় 4:26 পদ। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম, অন্য কথায় যে জেরুসালেম স্বর্গে আছেন, স্বাধীনা। আর তিনি কে? সে আমাদের জননী। বাইবেল আমাদের এটা স্পষ্ট উত্তর দেয়, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা আর সে আমাদের জননী। এইভাবে আত্মা ও কন্যা যারা জীবন জল দিচ্ছেন, তারা আসলে পিতা ঈশ্বর আর কে? মাতা ঈশ্বর। আমরা দেখতে পারি যে তারা তাদের সন্তানদের জীবন জল গ্রহণ করতে আসার জন্য ডাকছেন। যেভাবে আমাদের শারীরিক জীবনের অস্তিত্বের জন্য জল হলো সবথেকে প্রয়োজনীয় আবশ্যকতা, আমাদের আত্মিক জীবনের ক্ষেত্রেও একই। এমনকি আত্মিক জগতে আমাদের জীবনের অস্তিত্বের জন্য জীবন জল নিঃশর্তভাবে প্রয়োজনীয়। স্বর্গ ও পৃথিবীর মধ্যে সম্পর্ক কি? এই পৃথিবীর জিনিস হলো স্বর্গের জিনিসের ছায়া ও দৃষ্টান্ত। এর দ্বারা আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর জীবন জলের মতো স্বর্গের জীবন জলও গুরুত্বপূর্ণ। আমাদের তার কাছে আসা দরকার, যিনি আমাদের জীবন জল দিতে পারেন। এই শেষ যুগে আশীর্বাদপ্রাপ্ত লোক তারাই যারা পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরকে খোঁজে। যারা পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরকে বিশ্বাস করে, সত্যি তারা ধন্য, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে যারা বিশ্বাস করে তাদের অন্তরে জীবন্ত জলের নদী বইবে। এখন আসুন দেখি কিভাবে পুরাতন নিয়মের নবীরা স্বর্গীয় মাতার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন। আসুন সকরীয় 14 যাই। 7 পদ। সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন। তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন, বাইবেলে সেই দিন শেষ দিনকে বোঝায়, তাই না? আর সেই দিন কোথায় থেকে? জেরুসালেম হইতে জীবন্ত জল, অন্য কথায় জীবন জল নির্গত হইবে। তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে। তাহা গ্রীষ্ম ও শীতকালে থাকিবে। এই জীবন জল অনবরত বের হয়। এটা কোথায় থেকে বের হচ্ছিল? জেরুসালেম থেকে। গালাতীয় 4 অনুসারে জেরুসালেমকে,
কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। অবশেষে আমরা জেনেছি যে আমাদের মাতা কে। বাইবেল আমাদের এই বিষয় জাগিয়ে তোলে, যারা মাতা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের অন্তরে জীবন্ত জল উপচে পড়বে। আমাদের স্বর্গীয় মাতা হলেন জীবন জলের উৎস। তাই মাতার কাছ থেকে আসা জীবন জল কতটা শক্তিশালী হবে। এই জগতে থাকার সময় আমরা এমন অনেক জিনিসের মুখোমুখি হচ্ছি যা আগে কখনো শুনিনি। মনে হয় বাজারে বিভিন্ন রকম জলের ফিল্টার আছে। আমি সম্পূর্ণভাবে বুঝতে পারি না সেগুলি কিভাবে আলাদা, কিন্তু কিছু লোকেরা অন্যগুলির থেকে একটা বিশেষ ধরনের ফিল্টারেশন পদ্ধতি পছন্দ করেন, কারণ আমাদের জন্য এটাতে নির্দিষ্ট স্বাস্থ্য উপকারিতা আছে। তাহলে আসুন জিহিজকেল 47 অধ্যায় দেখি আমাদের জন্য জীবন জল কি করতে পারে। আসুন জিহিজকেল 47 অধ্যায় 1 পদে যাই। পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন। এখানে গৃহ ঈশ্বরের মন্দিরকে বোঝায়, যা হলো জেরুসালেম মন্দির। পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখো গৃহের গোবরটের নিচে হইতে জল বাহির হইয়া পূর্ব দিকে বইতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্ব দিকে ছিল। আর সেই জল নিচে হইতে গৃহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদীর দক্ষিণে নামিয়া যাইতেছিল। পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া পূর্বাভিমুখ পথ দিয়া বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন। আর দেখো দক্ষিণ বগল দিয়া জল চোয়াইয়া পড়িতেছিল। সে ব্যক্তি যখন পূর্ব দিকে গিয়াছিলেন তখন তাহার হস্তে এক মানসূত্র ছিল। তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন গোড়ালি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন কোটি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিলেন, তাহা আমার অগম্য নদী হইল। সেই ব্যক্তি 1000 হাত মেপেছিল, আর তারপর আবার 1000 হাত। তিনি যত দূর গিয়েছিলেন জীবন জলের নদী ততই গভীর হয়েছিল। এটা জীবন জলের বিষয়ে একটা দর্শন যা সমস্ত জাতিতে ও লোকেদের কাছে বয়ে যাচ্ছে। শুরুতে জল শুধুমাত্র গোড়ালি পর্যন্ত ছিল, কিন্তু 1000 হাত মাপার পর জল হাঁটু পর্যন্ত বেড়ে গিয়েছিল। যখন আর 1000 হাত মাপা হয়েছিল, এটা কোমর পর্যন্ত ছিল। জীবন জল অনেক বেড়ে গিয়েছিল এবং সব জায়গায় বয়ে গিয়েছিল। তারপর অন্য 1000 হাত মাপার পর এটা এমন নদী হয়েছিল যা পার করা যায় না। প্রথমে এটাকে একটা ছোট ঝর্ণা মনে হয়েছিল, কিন্তু যখন অনবরত জল বের হচ্ছিল তখন কি হয়েছিল? জল গভীর থেকে গভীরতর হয়েছিল এবং একটা বড় নদী হয়েছিল যা পার হওয়া যায় না। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে এই নদীকে জীবন জলের নদী বলে বর্ণনা করা হয়েছে। আসুন 4 পদ দেখি। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়ে গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়ে গমন করাইলেন, তখন কোটি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1 সহস্র হস্ত মাপিলেন, তাহা আমার অগম্য নদী হইল, কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল পদপ্রচে পার হওয়া যায় না এমন নদী হইয়াছিল। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি দেখিলে? পরে তিনি আমাকে পুনরায় ওই নদীর তীরে লইয়া গেলেন, আর আমি যখন ফিরিয়া গেলাম তখন দেখো সেই নদীর তীরে এপারে ওপারে অনেক অনেক বৃক্ষ ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্ব দিকস্থ অঞ্চলে বহিতেছে, আর আবার তলভূমিতে নামিয়া যাইবে এবং সমুদ্রের দিকে যাইবে। যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে, ও ইহার জল এটা কেমন হবে? উত্তম হবে। আর এই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে, সেই স্থানের অগণীয় জীবজন্তু তাদের কি হবে? বাঁচিবে। কিছু সময় আগে আপনাদের কি মনে আছে যখন আমি আপনাদের সেই খেজুর গাছ দেখিয়েছিলাম? যখন বৃষ্টি জলের সংস্পর্শে আসেনি, এটা প্রায় 2000 বছর ধরে শুধু একটা বীজ হয়েই ছিল, কিন্তু যখন জলের সংস্পর্শে এসেছিল তখন বীজের মধ্যে থাকা জীবন সক্রিয় হয়েছিল এবং এটা অঙ্কুরিত হতে শুরু করেছিল। ভাই ও বোনেরা, যেহেতু আত্মিকভাবেও একই রকম করার ক্ষমতা জীবন জলের মধ্যে আছে, তাই আমরা কিভাবে পিতা ও মাতার বিষয়ে প্রচার করতে দ্বিধা করতে পারি? আসুন 9 পদ থেকে দেখি। আর সেই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে, সেই স্থানে অগণীয় জীবজন্তু বাঁচিবে, আর যার পর নাই প্রচুর মৎস্য হইবে, কেননা এই জল সেখানে গিয়াছে বলিয়া সেখানকার জল উত্তম হইবে।
প্রকাশিত বাক্য 17 অধ্যায় 15 পদ অনুসারে সমুদ্র কি মনুষ্য সমাজকে সম্বোধিত করে না? সমস্ত জগৎকে জীবনে পরিচালিত করার জন্য আমাদের অবশ্যই লোকেদের মাতার বিষয়ে জানানো উচিত, যিনি হলেন জীবন জলের উৎস। যখন আমরা ঈশ্বরের ইচ্ছা পৌঁছে দিই, আমাদের তাদের মাতার উপর বিশ্বাস করার জন্য পরিচালনা করা উচিত, এবং সেই স্রোত যে কোনো স্থানে বহিবে, সেই স্থানে সকলই সঞ্জীবিত হইবে। 10 পদ, আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে, ঐন গদি অবধি ঐন ইগলোইম পর্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে। মহাসমুদ্রের মৎস্যদের ন্যায় নানা জাতীয় মৎস্য জন্মাইয়া যার পর নাই প্রচুর হইবে, কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমি প্রতিকার হইবে না, তাহা লবণার্থে নিরূপিত। আর নদীর ধারে এপারে ওপারে সর্বপ্রকার ভোজনার্থে ফলের বৃক্ষ হইবে, তাহার পত্র ম্লান হইবে না এবং ফল শেষ হইবে না। প্রতি মাসে তাহার ফল পাকিবে, কেননা তাহার সেচনের জল ধর্মদাম হইতে নির্গত, আর তাহার ফল আহারের জন্য ও পত্র আরোগ্য নিমিত্তক হইবে। ভাই ও বোনেরা, একমাত্র জল যা সবকিছুকে জীবিত করতে পারে তা হল জীবন জল। একমাত্র যিনি জীবন জল দিতে পারেন তারা হলেন আত্মা ও কন্যা, আর কেউ জীবন জল দিতে পারবে না। যেহিস্কেলের পুস্তকের এই একটা অধ্যায়ের দ্বারা আমি আশ্চর্য না হয়ে পারি না, এই বলে এইভাবে জীবন জল কি শক্তিশালী নয়? সবথেকে বড় যে ঈশ্বর আমাদের জন্য জোড়া পথ দিয়েছেন। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে এই ভবিষ্যৎবাণী দেওয়া আছে। নবী যেহিস্কেলের দর্শন এবং প্রেরিত যোহনের প্রকাশন একেবারেই একই। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া। সখরীয় 14 অধ্যায় অনুসারে কোথায় থেকে জীবন জল বের হয়? এটা বলে জল জেরুসালেম থেকে বের হবে, অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে আর অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাবে। জীবন জল ঈশ্বরের সিংহাসন থেকে বের হচ্ছে। এটা হলো জীবন জলের উৎস। প্রেরিত যোহনের দর্শনে দেখানো ঈশ্বরের সিংহাসনের বিষয়ে চিন্তা করলে এটা কাকে সম্বোধিত করে? আসুন জিরমীয় 3 অধ্যায় 17 পদে যাই। সেই সময় জেরুসালেম সদাপ্রভু সিংহাসন বলিয়া আখ্যাত হইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে জেরুসালেমে একত্রীকৃত হইবে। তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে। যেমন লেখা আছে, তারা জেরুসালেমকে সদাপ্রভু সিংহাসন বা ঈশ্বরের সিংহাসন বলবে। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে ফিরে যাই। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া। বলা হয়েছে যে সেখান থেকে জীবন জল নির্গত হয়েছে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর হলেন একই। সেই অনুসারে মেষশাবকের সিংহাসন, ঈশ্বরের সিংহাসন এবং সদাপ্রভুর সিংহাসন হল একই। এখানে ঈশ্বরের সিংহাসন থেকে নির্গত হওয়া জীবন জল মানে যে জীবন জল জেরুসালেম থেকে বের হবে। সখরীয় 14 অধ্যায়েও কি এই একই শব্দ ব্যবহার করা হয়নি? সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে। এই দৃশ্যগুলি বর্ণনা করার জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হলেও সেগুলি একই। যখন আমরা জোড়াপদ তুলনা করি, আমরা কি নিশ্চিত করতে পারি না যে সেগুলি এই ভবিষ্যৎবাণীকে বোঝায়? তাহলে জীবন জলের উৎস কে? তিনি হলেন জেরুসালেম, আমাদের মাতা। বাইবেলের দ্বারা আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি। আসুন 2 পদ থেকে পড়ি। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 2 পদ, তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে, নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়। এটা কি মনে হচ্ছে না যে এটাকে বাইবেলের অন্য দৃশ্য থেকে সরাসরি নকল করা হয়েছে? যেহিস্কেল 47 অধ্যায়ে আমরা যে দৃশ্য দেখেছি সেটা প্রেরিত যোহনের প্রকাশন দ্বারাও দেখানো হয়েছে। আমরা বুঝতে পারি যে এই দুটি একই দর্শনকে বোঝায়। এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। 3 পদ, এবং কোনো সাপ আর হইবে না,
আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকেদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবে। এখানে তাহারা বলতে কাদের বোঝায়? তারা কি সেই লোকেরা যারা নির্দিষ্ট ফিল্টারের জল পান করে? তারা কি সেই লোক যারা ক্ষার জাতীয় জল পান করে? না, তারা সেই লোক যারা জীবন জল পান করে। যারা জীবন জল পান করে তারা স্বর্গে চিরকাল রাজত্ব করবে। স্বর্গীয় সন্তানরা যারা স্বর্গীয় মাতাকে বিশ্বাস করে তারা স্বর্গে যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করার যোগ্যতা, অধিকার ও প্রতিজ্ঞা পেয়েছে। 6 পদ। পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বাসনীয় ও সত্য, এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু ভাববাদীগণের আত্মা সকলের ঈশ্বর আপন দূতকে প্রেরণ করিয়াছেন। এই সকল বচন বিশ্বাসনীয় ও সত্য। ঈশ্বর নিজে বলেছেন এই সকল বাক্য বিশ্বাসযোগ্য ও সত্য, তাই সেগুলি অবশ্যই লেখা থাকা দরকার। ঈশ্বর বলেছিলেন যে তিনি যা কিছু করেন সবই অবশ্যই পূর্ণ হবে, এবং তার বাক্য হল বিশ্বাসযোগ্য ও সত্য। আমি আন্তরিকভাবে আশা করি যে সকলেই দৃঢ় বিশ্বাসের সাথে সত্যে থাকবেন। আসুন আমরা সিওনে সেই সন্তান হই যারা অনেক ভালো ফল উৎপন্ন করে স্বর্গীয় পিতা ও মাতাকে মহিমা দেয়। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।